নমস্কার। ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিওতে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জনের জন্য আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে স্থির থাকার কথা বলেছিলাম। আজকে বলবো মানসিক শান্তির কথা। একটা নির্দিষ্ট লক্ষ্যে স্থির থাকা যতটা কঠিন, মানসিক শান্তি রাখাটা আরও বেশি কঠিন। আসলে অর্থনৈতিক সাচ্ছল্য বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য আমরা যেন মরিয়া হয়ে উঠি, এবং সেটা তাড়াতাড়ি অর্জন করার জন্য আমরা বিভিন্ন রকম সিস্টেম সিস্টেম না বলে ট্রিক্স বললে ভালো হয়, ট্রিক্স খোঁজার চেষ্টা করি। এবং এর চক্করে পড়ে আমরা বিভিন্ন ইন্ট্রাডে, অপশানস, বিভিন্ন টিপস এই চক্করে পড়ি। যখনই আমরা একটা কোনো ট্রিক্স পেয়ে যাব, মনে হবে হ্যাঁ এটাতে সফল হওয়া সম্ভব, তখন আমাদের মনে মনে একটা কাল্পনিক ক্যালকুলেশন শুরু হয়ে যাবে। এভাবে যদি আমরা এক সপ্তাহে এত টাকা ইনকাম করতে পারি, তাহলে এক মাসে এত ইনকাম হবে, তাহলে 6 মাসে এত হবে, বছরে এত হবে। অনেক কল্পনা। আরওআই বা রেট অফ ইনভেস্টমেন্ট, যে ক্যালকুলেশন, এর কোনো বাপ মা থাকে না। আমাদের মাথায় আমরা আগে থেকেই কোটিপতি হয়ে বসে থাকি। 1 বছরের মধ্যেই কোটিপতি, আরবপতি হওয়ার চিন্তা ভাবনা শুরু করে দিই। ফলত কি হয়? আমরা ব্যর্থ হই। যেই আমরা ব্যর্থ হই, আমরা আরো বেপরোয়া হয়ে উঠি। স্বাভাবিকভাবেই কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং থাকে না। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কি, এ সম্বন্ধে যদি আপনাদের জানতে ইচ্ছে হয়, তো আমার আগে একটি ভিডিও আছে, লিঙ্কে গিয়ে আপনারা সেটি দেখতে পারেন। এরপর আমরা আরও ট্রিক্স খোঁজার চেষ্টা করি, আবার টাকা পয়সা, আমাদের ক্যাপিটাল জোগাড়ার চেষ্টা করি। সেই টাকা সংসার খরচ থেকেও বার করি, এমার্জেন্সি ফান্ড থেকেও বার করি। সব একদম, মানে কী অবস্থা হয় আমাদের ফাইন্যান্সের, আবার ব্যর্থ হই। জীবন দুর্বিষহ হয়ে ওঠে, রাত্রে ঘুম থাকে না, আপনার সমস্ত জীবন, কার্যক্ষেত্র, সংসার সব বিষাক্ত হয়ে পড়ে। ফলত মানসিক শান্তির ऐसे কি तैसी। এইটাকে আগে আপনাদের অ্যাচিভ করতে হবে। মানসিক শান্তিটাই অ্যাচিভ করতে হবে। এটাই মূল কথা। আমি এতদিন আমার শেয়ার মার্কেট, দেখুন, আমি অনলাইন ইনকাম সম্বন্ধে বলেছি, অনেক সম্বন্ধে বলেছি হয়তোবা, কিন্তু আমি যেহেতু শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত, সুতরাং শেয়ার মার্কেট সম্বন্ধে আমি আমার ভিডিওগুলিতে বলবো। কারণ এটি আমি ভালো বুঝি। আই এম মাস্টার ইন ওয়ান সাবজেক্ট। এই সমস্যাগুলি আমারও হয়েছিল, কীভাবে আমি ওভারকাম করেছি, সে এক বিরাট অধ্যায়। ক্রমশ আপনারা আমার ভিডিওগুলোতে জানতে পারবেন। এর ফলে কি হয়? এর ফলে কোনোটাই আমরা ঠিকঠাক করতে পারি না। আমাদের মানসিক শান্তি একদমই 12টা মানসিক শান্তি 12টা বেজে যায়। এইটা যদি আপনি করতে পারেন, যদি মানসিক শান্তিটা আনতে পারেন, এক জায়গায় যদি আপনি থামতে জানেন, ক্যালকুলেশন করতে পারেন, বাস্তববাদী হতে পারেন, তবে সাফল্য আসবে। সুতরাং লক্ষ্যে স্থির যেমন থাকতে হবে, মানসিক শান্তির ব্যাপারটিও দেখতে হবে। এটা কীভাবে করা সম্ভব? এটা পরবর্তীতে আমাদের এই যেভাবে আমরা আলোচনা করছি সেভাবেই আমরা আলোচনা করে যাব। কিন্তু প্রথম থেকে শুরু করবেন আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং থেকে। ওটাই মেন। দেখুন, আপনারা বলবেন যে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট থেকে আবার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং গেলেন। ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে, আপনারা যদি একদম পুরো ক্যালকুলেটেড না হন, এটা কিন্তু ভয়ঙ্কর একটা সমুদ্র।
আপনি ক্ষুদ্র চুনোপুঁটি যদি বেপরোয়া হয়ে ওঠেন, তাহলে কোনো দিকে আপনি কিছু করতে পারবেন না। আগে বাস্তব জীবনে বাস্তববাদী হন। স্বাভাবিক জীবন, সংসার জীবনে বাস্তববাদী হন। প্রত্যেকটা ইনভেস্টমেন্ট চিন্তা ভাবনা করে করুন। যেমন ধরুন, আপনার একটা 10-15 হাজার টাকার ফোন হলেই হবে, কিন্তু শখে পড়ে আপনি একটা 40,000 টাকার ফোন কিনলেন। আপনার পয়সাটা যদি হাতে একটু বেশি আসে, আপনার শখ তখন জেগে ওঠে। একটা 1.5 লাখ 2 লাখের মোটরসাইকেলের জায়গায় আপনি 4 চাকা চিন্তা ভাবনা করতে শুরু করেন। তো কি হয়? অনেক সময় কুলি ওঠে না, তখন ভাবেন যে একটা ইএমআই করে ফেলি। এই ক টাকা লাগবে মাসে, 500-700 কি 2000, 5000 কি 8000, 10,000, আপনি যেমন জিনিস কিনবেন সেরকম। তো এটা আমার যা ইনকাম আমি করে ফেলবো। কিন্তু একবার যদি ক্যালকুলেটর নিয়ে হিসেব করতে বসেন না, তো মাথা খারাপ হয়ে যাবে। এই লোন ট্র্যাপ কিভাবে যে মধ্যবিত্তকে ধীরে 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 ফাইন্যান্সিয়াল স্লেভারির দিকে নিয়ে যাচ্ছে, অর্থনৈতিক দাসত্বের দিকে নিয়ে যাচ্ছে, চিন্তা করতে পারবেন না। এখান থেকেই শুরু হয় আপনার মানসিক অশান্তি। মানসিক শান্তির ভিত ওখানে প্রথমেই শেষ হয়। আপনার একটা জামা যেখানে 500-700 হাজার টাকায় হবে, সেটা আপনি 4,000 টাকার ব্র্যান্ডেড জামা কিনে বসে থাকবেন। আপনার প্রয়োজন নেই, কিন্তু কিনবেন। একটা 700-800-900 হাজার টাকার জুতোর বদলে আপনি নাইকির জুতো 10,000 টাকা দিয়ে কিনে বসবেন। শখ। আপনি ফাইন্যান্সের হিসাব করলেন না। শখ করুন, শখ শখ করতে বাধা নেই। যে শখ করুন যাতে আপনার ফাইন্যান্সের 12টা না বাজে, আপনার মানসিক শান্তির 12টা না বাজে। দয়া করে লোনের ট্র্যাপে পড়বেন না, তাহলে কিন্তু মানসিক শান্তি বিঘ্নিত হবে। এইভাবে ধীরে 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 আপনি করুন। আপনি আপনি যে এগুলো কিনছেন, যে অ্যাসেটগুলো আপনি করছেন, জামা, জুতো, গাড়ি, এই অ্যাসেটগুলোকে বলে ডিপ্রিসিং অ্যাসেট। এর মূল্য ধীরে 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 কমবে। অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট করুন, যেগুলো আপনার বাড়বে। আপনি আপনার মেয়ের জন্য, স্ত্রীর জন্য একটা সোনা কিনুন, কোনো আপত্তি নেই। ওটার দাম কিন্তু ধীরে ধীরে বাড়বে। কিন্তু যে নাইকির জুতোটা কিনেছেন অতিরিক্ত, বেকার, প্রয়োজন না থাকা সত্ত্বেও, সেটা আপনাকে আস্তে আস্তে শেষ করবে। অর্থনীতি লোন ট্র্যাপে পড়বেন। যে গাড়িটা কিনলেন, আপনার হয়তো কোনো গ্যারেজ নেই, গ্যারেজ ভাড়া করতে হবে কিংবা গ্যারেজ বানাতে হবে, তাতে একটা খরচা হবে। তেল, গাড়ির তেল, মোবিল, সার্ভিসিং, এগুলোর জন্য খরচা হবে। গাড়ির ইন্স্যুরেন্স, ও বাপরে বাপ, সে তো প্রচুর। এই সব মিলিয়ে টিলিয়ে দেখা গেল বছরের শেষে আপনাকে 20,000-30,000 টাকা লাগবে। কিন্তু গাড়ির তো আপনার তেমন প্রয়োজন নেই, গাড়িটা সারাটা বছর বসেই থাকবে। আর দেখুন, যে গাড়িটা মিনিমাম 7-8 লাখ টাকা দিয়ে কিনলেন, 1 বছর পর সেই গাড়িটার দাম কিন্তু 8 লাখ থেকে কমে 4 লাখে আসবে, 3 লাখে আসবে। ডিপ্রিসিয়েটিং অ্যাসেট হয়ে গেল না? কিন্তু যে সোনাটা কিনে রাখলেন, বা কোনো একটা জায়গা বা কোনো জমি বা কোনো ফ্ল্যাট যদি আপনি কিনে রাখেন, সেখান থেকে তো আপনার সেই জিনিসের দাম বাড়বে। সেখান থেকে একটা ভাড়া টাড়া দিয়ে মাসে মাসে কিছু আপনার উপার্জনও হবে। তো আমি বলতে চাইছি কি, যে অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট কেনেন, ডিপ্রিসিয়েটিং অ্যাসেট কিনবেন না। এই এই ডিপ্রেসিং এর শখের জন্য আপনি ফাইন্যান্সের 12টা বাজাবেন না, লোন ট্র্যাপে পড়বেন না। মানসিক শান্তি বিঘ্নিত হবে। আর মানসিক শান্তি বিঘ্নিত যদি হয়, আপনি বুঝতেও পারবেন না ধীরে ধীরে লোনটা আপনাকে কিভাবে গ্রাস করবে। আর এই মানসিক শান্তি একবার বিঘ্নিত হলে আর ফিরে পাওয়া কিন্তু দুষ্কর। আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম কোনোদিনই পাবেন না। তো এই মানসিক শান্তিটাকে রাখতে গিয়ে, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে গিয়ে আমাদের কী করণীয়, তা আমরা এবার পরবর্তী পর্বগুলিতে ব্যাখ্যা করব। আজকের এই বিষয়টা যদি আপনাদের ভালো লাগে থাকে, দয়া করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।